অনেক দিন যাবৎ আমাকে অনেকেই বলতেছেন যে ফেসবুক ব্লু ভেরিফিকেশন যে পেজ অপশনটা আছে, যে বেজটা পাওয়া যায়, সেটা ফেসবুক প্রোফাইল অথবা পেজে হোক, সেটা কিভাবে পাওয়া যায় এ বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো ফাইনালি আজকে এ বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব কিভাবে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ব্লু ভেরিফিকেশন পেজ পাওয়া যায়। তো ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইকের অপশন তো দেওয়াই আছে, একটি ডিসলাইকও করে দেবেন, কোনো সমস্যা নেই। এবং আমার এই চ্যানেলটি খুব ছোট্ট একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বড় করতে সহায়তা করবেন, এই প্রত্যাশা রেখে আমরা ভিডিওটি শুরু করতেছি। এবং ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে বলবো, এখন পর্যন্ত যারা ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ পাওয়ার জন্য রিকোয়েস্ট করে ব্যর্থ হয়েছেন তারা কি করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ফেসবুক ব্লু ভেরিফিকেশন পেজের জন্য আবেদন করতে হয়। তো প্রথমে আমরা ফেসবুক যে অ্যাপস আছে সেটি ওপেন করে নিব এবং সেখান থেকে গিয়ে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে প্রোফাইলে যাব এবং তারপর যে প্রোফাইলে যে 3 ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব এবং সেখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি কপি করে নেব। এবং তারপর যদি আবার আমরা ব্যাকে আসি এবং ব্যাক আসার পর 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে অপশনে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর আবার দেখেন হেল্প সেন্টার নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখানে আসার পর উপরে সার্চ বক্সে আপনি যদি লেখেন ফেসবুক ব্লু, দেখেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন পেজ, এটা সবার উপরেই চলে আসছে। তো সেখানে আমরা ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করার পর অনেক অপশনগুলো আসছে। প্রথমে দেখেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফিকেশন পেজ অন ফেসবুক, আমি কিভাবে ফেসবুক ভেরিফিকেশন পেজের জন্য রিকোয়েস্ট করব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু নিচে যদি আসেন, এখানে দেখেন অথেন্টিক নামে একটা অপশন আছে। এখানে বলতেছে যে আপনি যে পার্সন, যে আপনি ফেসবুক ব্লু ভেরিফিকেশনের পেজের জন্য আবেদন করতেছেন, একজন রিয়েল পার্সন হতে হবে, অথবা আপনার যে পেজটি আছে সেটি একটি রিয়েল হতে হবে। তো তারপর দেখেন এখানে আছে ইউনিক লেখা আছে। এখানে আপনাকে বলছে যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার নামে এখন পর্যন্ত অন্য কেউ ফেসবুক প্রোফাইল হোক অথবা পেজ হোক, সেটি ভেরিফিকেশন এখন পর্যন্ত কেউ করেনি। যদি কেউ করে থাকে, সে আপনার যে নাম আছে সেই একই নামে যদি ফেসবুক প্রোফাইল অথবা পেজ ইতিমধ্যে ভেরিফিকেশন পেজ পেয়ে থাকে, তাহলে আপনি ভেরিফিকেশন পেজ পাবেন না। এবং তারপর দেখেন কমপ্লিট নামে যে অপশনটা আছে, সেখানে বলতেছে যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা যে পেজ আছে সেটি সম্পূর্ণ কমপ্লিট হতে হবে। এখন সম্পূর্ণ কমপ্লিট বলতে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ কমপ্লিট বলতে এটাই বোঝাচ্ছে যে যত প্রকার ইনফরমেশনগুলো দেওয়ার অপশন আছে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে, সবগুলো ইনফরমেশন ঠিকঠাকভাবে দেওয়ার জন্য। এবং তারপরে আছে দেখেন নোটেবল নামে একটা অপশন আছে, সেখানে বলতেছে আপনি সুপরিচিত ব্যক্তি হতে হবে একজন, আপনাকে মানুষ বিভিন্ন জায়গায় খুঁজবে বা খুঁজতেছে এরকম ব্যক্তিত্ব হতে হবে আপনি। যেমন ধরেন ইউটিউবে আপনাকে কেউ খুঁজবে, অথবা গুগল সার্চে গিয়ে আপনাকে কেউ খুঁজবে, অথবা ইয়াহু.com আপনাকে কেউ খুঁজবে, ফেসবুকে আপনাকে কেউ সার্চ দিয়ে খুঁজবে। এখন আমরা তো অনেকদেরকেই খুঁজে থাকি, যেমন ধরেন আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আছেন, ওনাকে আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিই ওনার মুভি দেখার জন্য, ওনার গান দেখার জন্য, ফেসবুকে এসে সার্চ দিই ওনার পেজে যাওয়ার জন্য। তো এরকম আপনি সুপরিচিত ব্যক্তি হতে হবে ব্লু ভেরিফিকেশন পেজ পাওয়ার জন্য। তো তারপর কিভাবে আপনার ফর্মটি ফিল আপ করবেন, দেখেন এখানে দেখেন ফিল ইন দিস ফর্ম একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নেব এবং সেখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি পাসপোর্ট দিয়ে আপনি চাইলে ভেরিফিকেশন পেজ করতে পারবেন, অথবা আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ব্লু ভেরিফিকেশন পেজের জন্য আবেদন করতে পারবেন। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনার ন্যাশনাল যে আইডি কার্ডটা আছে সেটা তার আগেই আপনার মোবাইলে স্ক্যান করে রাখতে হবে,
তারপর অ্যাড ডকুমেন্ট যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টগুলা যে ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবেন, সামনের ও পিছনের দুইটাই পিস এখানে আপলোড করবেন। এবং তারপরে দেখেন এখানে ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরির সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি নিউজ মিডিয়ার হন তাহলে নিউজ মিডিয়া এটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি কোনো খেলোয়াড় হয়ে থাকেন তাহলে স্পোর্টস সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকলে অথবা কোনো পলিটিক্যাল রাজনীতি যদি করে থাকেন তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। যদি আপনি মিউজিক জ্ঞান হয়ে থাকেন তাহলে মিউজিক করবেন। আর যদি এগুলো কোনোটির ভিতরে আপনার ক্যাটাগরি না পড়ে তাহলে আপনি আদার সিলেক্ট করে দেবেন। এবং তারপর দেখেন কান্ট্রি রিজন একটা অপশন আছে, সেখানে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে অডিয়েন্স নামে একটা অপশন আছে, যদিও এটা অপশনাল, এটা আপনি ফিল আপ করবেন। এখানে বোঝাচ্ছে আপনি কোন ধরনের পাবলিক আপনাকে খুঁজে, সেটা সুন্দরভাবে একটা বর্ণনা দিয়ে দিবেন এখানে। এবং তারপরে অলসো নোন আজ, এটা দেখেন এটাও অপশনাল, কিন্তু এটাও আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। আপনার নাম ছাড়া এখানে বোঝাতে যাচ্ছে যে আপনার যে নামটি আছে ফেসবুক প্রোফাইলে বা পেজে, আপনার এই নামটি ছাড়াও অন্য কোনো নামে যদি আপনাকে ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা গুগল বলেন, সেখানে যদি আপনাকে মানুষ সার্চ করে থাকে, সেই নাম দিয়ে আপনাকে খুঁজে থাকে, তাহলে সেটাও এখানে উল্লেখ করে দিতে পারেন। এবং তারপরেই দেখেন 5টা লিঙ্ক দেওয়ার যে অপশন আছে, এটাও অপশনাল, কিন্তু ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ পাওয়ার জন্য এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন এখানে। আপনার যদি কোনো আপনার নামে যদি পত্রিকায় কোনো নিউজ হয়ে থাকে তাহলে সেটাও আপনাকে এখানে দিয়ে দিবেন। মানে এক কথায় বলতে গেলে আপনি রিয়েল এটা প্রুফ করার জন্য আপনাকে এখানে আপনার যত প্রকার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। তবে সব কিছুর পূর্বে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যেন অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের নামের সাথে মিল থাকে। আপনার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে ঠিক একই নাম আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে থাকতে হবে, তা না হলে আপনি কখনোই ফেসবুক ব্লু ভেরিফিকেশন পেজ পাবেন না। তো সব কিছু ফিল আপ করার পর সেন্ড যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন, আপনার রিকোয়েস্টটি তাদের কাছে চলে যাবে। তো সব প্রসেস সাবমিট করার পর ফর্ম ফিল আপের 5 দিনের ভিতরেই আমাদের মেইলের মাধ্যমে অথবা ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি ভেরিফিকেশন হবে কি না। যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে তো আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে গিয়ে সেটা দেখতে পারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে সেটা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন আপনি যদি মনে করেন যে ফেসবুক ব্লু ভেরিফিকেশন পাওয়ার জন্য যে কন্ডিশনগুলো আছে ওই কন্ডিশনগুলো আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে সে যোগ্যতা রাখে, আপনি ফেসবুক ব্লু ভেরিফিকেশন পাওয়ার জন্য যোগ্যতা রাখেন, তাহলে আপনি পুনরায় ঠিক একই সিস্টেমে আপনি সাবমিট করবেন এবং সেটা 30 দিন পর, 30 দিনের ভিতরে আপনাকে কখনোই পুনরায় সাবমিট করার অপশন দেওয়া হবে না। এবং 30 দিন পর আপনি সেই একই সিস্টেমে আপনি ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ফেসবুক ব্লু ভেরিফিকেশন পাওয়ার জন্য যে কন্ডিশন এবং ফর্ম ফিল আপের যে সিস্টেমটা। এবং যারা এখন পর্যন্ত ফেসবুক ব্লু ভেরিফিকেশন পেজ আবেদন করে যারা পাননি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি পপুলার কোনো ব্যক্তি না হয়ে থাকেন, আপনি যদি কোনো সুপারস্টার ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ পাওয়ার চান্স একদমই নাই। তো অযথা আপনি এই কষ্টটা করে লাভ হবে না যদি আপনি কোনো সুপারস্টার না হয়ে থাকেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে পরবর্তী কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।